আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি পিঠা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আমার এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম। পানিগুলো যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়াগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়েছি। আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়া দিয়েই এই রেসিপিটি খুব সহজেই করে নিতে পারবেন। এখন আমি পানির সাথে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিব। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে ডোটা যেন পারফেক্টভাবে হয়, তা না হলে কিন্তু এটা রান্না করার সময় গলে যাবে। আমার এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি হয়েছে, সেজন্য আমি আরেকটু চালের গুঁড়া দিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ সময় ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। শীত তো চলেই এসেছে, আর প্রিয়জনের জন্য এরকম পিঠা বানালে কিন্তু অনেক ভালো লাগে। আমার মতো কে কে এরকম পিঠা বানাতে বা পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব, যাতে করে ভাপেই এটা আর একটু সিদ্ধ হয়ে যায়। দেখুন আমি এটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি, আর হালকা গরম অবস্থায় এটা ভালো করে মতে নিতে হবে। এমন গরম অবস্থায় নিতে হবে যাতে করে হাতে সহ্য হয় গরমটা। দেখুন আমি মেখে সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণে ডো হাতের মধ্যে নিয়ে এভাবে করে হাতের তালুতে রেখে ডলে ডলে একটা রোলের মতো করে বানিয়ে নিব, আর চিকন করে বানিয়ে নিব। এর উপর দিয়ে কিন্তু অল্প পরিমাণের ময়দা দিয়ে নিতে হবে। আর আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন। এখন আমি একটু করে ছিঁড়ে নিয়ে এরপর হাতের তালুতে রেখে এভাবে ডলে এভাবে চিকন করে বানিয়ে নেব। আর আমার দাদি এই পিঠাটা এত সুন্দর করে বানায় যে দেখলে অবাক হয়ে যাবেন। আর দাদির কাছ থেকেই আমি একটু একটু শিখে নিয়েছি। সেভাবে বানাতে পারি না, তারপরেও চেষ্টা করি। একার দাদি নানিরা আছে, অনেক কিছুই অনেক পারফেক্টভাবে বানাতে পারে। আমরা তো তার ধারের কাছেও যেতে পারবো না। যাই হোক, তারপরেও চেষ্টা করে এভাবে বানিয়ে নিয়েছি। দেখুন আমার সবগুলো বানানো শেষ। এখন চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে আমি 1 লিটার লিকুইড দুধ দিয়ে নিয়েছি। এখন দুধগুলো অনবরত নেড়ে চেড়ে এটা বলক তুলে নেব। আমি এটা শুধু দুধ দিয়ে রান্না করব, আর দুধ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমাদের গ্রামে কিন্তু এটা দুধ পিঠা বা সেমাই পিঠা বলে। আপনাদের গ্রামে কি পিঠা বলে আসলে জানি না। এক এক গ্রামে এক এক রকম এগুলো পিঠার নাম। যাই হোক, দেখুন আমি এগুলো দুধের মধ্যে দিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দুধের সাথে মিশিয়ে নেব। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর প্রিয়জনের জন্য একটু কষ্ট করে বানালে কিন্তু দেখবেন সবাই খুশি হয়, আর নিজের কাছেও একটু ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কোরানো নারকেল, আর এটা আমি খেজুর গুড় দিয়ে রান্না করে নেব। এখন দিয়ে দিলাম কিশমিশ। আবারও এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। আর অফ ক্যামেরায় আমি এর মধ্যে অল্প পরিমাণের লবণ দিয়ে নিয়েছি। আপনারা যদি মিষ্টি জাতীয় খাবারের সাথে লবণ খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই একটু লবণ দিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম খেজুর গুড়। আর খেজুর গুড় দিলে কিন্তু খেতেও অনেক টেস্ট হয়, আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। রান্না করার সময় দেখা যায় যে পাশের রুম থেকে অনেকেই এটার ঘ্রাণ পেয়ে যায়। এখন আমি এটা নেড়ে চেড়ে মিশিয়ে বলক তুলে নেব। আর যেহেতু এই পিঠাগুলো সিদ্ধ আটা দিয়ে বানিয়ে নিয়েছি, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আমার পিঠাটা রান্না করা প্রায় শেষ। আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে।
আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখুন আমার পিঠাটা রান্না করা শেষ, এখন আমি নামিয়ে নিব। এখন আমি একটা বাটিতে এটা পরিবেশন করে নিব। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, শীতের দিনে বেশি ভালো লাগে। আর আমি এটা রাতে রান্না করে নিয়েছি আর সকালে খাবো। সকালে ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগে। এখন এর উপর দিয়ে আমি কিছু কিশমিশ দিয়ে নিলাম, আর এখন দিয়ে দিব কাঠবাদাম আর কাজু বাদাম। দেখার সৌন্দর্য আর টেস্টটা দ্বিগুণ করার জন্যই আমি এটা দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে দেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর যে কোনো সময় করে দেখে নিতে পারেন। ভিডিওটি আর বেশি বড় করব না, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।